Hello dear students, welcome to my channel the Tilak Tutorials. I hope you are all fit and fine. Today I am here to discuss about a very important section of English grammar, which is active and passive voice of a WH question. In the previous class I have discussed about the active and passive voice of one of the WH words where. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class I am going to discuss about the active and passive voice of another WH word how. Because if you want to speak English fluently without any grammatical mistake, then you must learn about the active and passive voice of a WH question. So let's start the class. So in this class, I am going to give you some simple rules to change the voice of a WH question easily, and it may help you a lot in your upcoming examinations. So our today's topic of discussion is active and passive of WH word how. Active and passive of WH word how, অর্থাৎ হাউ দিয়ে আমরা যে WH প্রশ্ন তৈরি করব সেই প্রশ্নের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে লিখব সেই নিয়ম নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব। অ্যান্ড দ্য ফার্স্ট এক্সাম্পল আই এম গোয়িং টু ডিসকাস ইজ হাউ। প্রথম যে এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাউ ডু ইউ রিড বুকস। প্রথম যে এক্সাম্পলটা আমরা তৈরি করলাম হাউ দিয়ে সেটা হচ্ছে হাউ ডু ইউ রিড বুকস। ওকে, তুমি কিভাবে বই পড়বে, হাউ ডু ইউ রিড বুকস। বুকস মানে এখানে বইগুলি মানে প্লুরাল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর বুকসটা হচ্ছে এখানে অবজেক্ট, আর ভার্বটা কি এখানে রিড। ঠিক আছে, আর এখানে ডু ব্যবহার হয়েছে মানে এর থেকে কি বোঝা যায়, এর থেকে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে এবং এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এবারে এই যে কোয়েশ্চেনটা আমরা এখানে লিখলাম এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে, তাহলে হাউ এখানে কি বসবে, হাউটা হাউই বসবে। ঠিক আছে, হাউটা কোনো চেঞ্জ হবে না, হাউটা হাউই বসে যাবে। ঠিক আছে, তাহলে হাউ এবার এখানে বলেছে অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভকে নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে হাউ এবার এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে এবং এটা অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল নাউন, বুকস আছে প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে বি ভার্ব কোনটা বা কোনগুলি, অ্যাম ইজ আর। তাহলে এখানে প্লুরাল যেহেতু মানে অবজেক্টটা রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে প্লুরাল ভার্ব বসবে, তাহলে আর বসবে। তাহলে হাউ আর বুকস, হাউ আর বুকস। ওকে, এবার রিড আছে রিড রেড, রিড রিডের থার্ড ফর্ম হচ্ছে রিডই হয়। তাহলে হাউ আর বুকস রেড বাই, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাউ আর বুকস রেড বাই ইউ। এটাই হচ্ছে আমরা হাউ দিয়ে যখন কোনো WH প্রশ্ন তৈরি করলাম সেখান মানে সেই WH প্রশ্নের অ্যাক্টিভ থেকে এটা আমরা প্যাসিভ লিখলাম। ঠিক আছে, another example, how did you send him, how did you send him। ওকে, তাহলে এখানে ডিডটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, ডিডটা মানে কি এটা পাস্ট টেন্সে আছে এবং এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট আর হিমটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, আর সেন্টটা হচ্ছে এখানে ভার্ব। আর ডিড থেকে আমরা কি বুঝতে পারছি, এটা পাস্ট সিম্পল টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে, পাস্ট সিম্পল টেন্সে আছে। ঠিক আছে, এবং পাস্ট সিম্পল টেন্সের এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। বোঝা গেল? তাহলে হাউ ডিড ইউ সেন্ড হিম, তাহলে এখানে সেক্ষেত্রে হাউটা হাউ বসে যাবে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য ভয়েস চেঞ্জ। হাউ ইজ চেঞ্জিং টু হাউ, হাউ এর কোনো পরিবর্তন হবে না, হাউটা যেরকম আছে সেরকম বসে যাবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য রুল। এবারে এখানে যেহেতু ডিড আছে তার মানে এখানে আমাকে পাস্ট টেন্সে আছে, তার মানে এখানে আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার নিয়ে আসতে হবে। তাহলে ওয়াজ ওয়্যার এখানে কোনটা বসবে, ওয়াজ না ওয়্যার বসবে। এখানে যেহেতু হিম আছে, হিমটাকে এটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করলে হিমটা হয়ে যাবে হি। তাহলে হি হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, সেক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব মানে ওয়াজ, সিঙ্গুলার ভার্ব মানে ওয়াজ। তাহলে হাউ ওয়াজ হিম ইজ চেঞ্জিং টু হি, হাউ ওয়াজ হি। ওকে, এবার এখানে সেন্ট লেখা আছে, ডিড যেহেতু আছে এখানে সেন্ট লেখা আছে, প্যাসিভের নিয়ম অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে সেন্ট। তাহলে হাউ ওয়াজ হি সেন্ট বাই, ইউটা ইউই বসে যাবে, হাউ ওয়াজ হি সেন্ট বাই ইউ। তাহলে ইউটা চেঞ্জ হয়ে গেল, এখানে হিমটা হি হয়ে গেল আর ভার্বের চেঞ্জ হলো, মানে ভার্বের থার্ড ফর্ম বসলো। বোঝা গেল? তাহলে আমরা এখানে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, মানে WH প্রশ্ন, এবং যে দুটি প্রশ্ন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ লিখলাম। ঠিক আছে,
এবারে আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমাদের ধারণাটা এই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ডাব্লিউএইচ কোশ্চেনে কীভাবে তৈরি করতে হয় সেটা সম্বন্ধে আরও স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, another example, how shall we start the meeting? How shall we start the meeting? তাহলে এখানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা শ্যাল যেহেতু আছে, তাহলে শ্যাল যেহেতু আছে মানে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে। ঠিক আছে, এবং এটা অ্যাক্টিভ ভয়েস আছে। এবারে আমাদের দেখতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা জানি। আচ্ছা, তারপরে দ্য মিটিংটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, আর স্টার্টটা হচ্ছে এখানে ভার্ব। আর এটা হচ্ছে শ্যাল যেহেতু ফিউচার টেন্সে আছে, আর হাউটা তো ডাব্লিউইউ আমরা জানি, তাহলে হাউ এর চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, হাউটা এখানে হাউই বসে যাবে। এবারে দ্য মিটিংটা যেহেতু এখানে অবজেক্ট আছে সাবজেক্ট হয়ে যাবে, এবং এখানে মিটিং হচ্ছে সিঙ্গুলার নাউন, নাউনের ক্ষেত্রে আমরা জানি উইল বসে, তাহলে হাউ উইল, এবারে দ্য মিটিং বসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, হাউ উইল দ্য মিটিং। ওকে, হাউ উইল দ্য মিটিং। এবারে হচ্ছে কি হবে? শ্যাল বা উইল থাকলে কি হয়? শ্যাল বি বা উইল বি হয় প্যাসিভে। শ্যাল বা উইল থাকলে প্যাসিভে কি হয়? শ্যাল বি বা উইল বি। তাহলে হাউ উইল দ্য মিটিং বি স্টার্টেড, হাউ উইল দ্য মিটিং বি স্টার্টেড, স্টার্ট আছে স্টার্ট হয়ে যাবে, থার্ড ফর্ম বসবে ভার্বের, তাহলে হাউ উইল দ্য মিটিং বি স্টার্টেড বাই উই আছে, বাই আস হয়ে যাবে। তাহলে এখানে বাই আসটা লেখার দরকার হয় না, কারণ এখানে উইটা যেহেতু একটা ইনডিফিনাইট সাবজেক্ট, তাই জন্য এখানে বাই আস লেখার দরকার হয় না, লিখলেও চলবে বা লিখলেও কোনো ভুল নেই। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, হাউ ইজ রেখা, how is Rekha writing the letter? How is Rekha writing the letter? How is Rekha writing the letter? Okay, এরপরে আমাদের দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে এখানে কি করে বুঝবো আমরা? রাইটিং আছে এবং অ্যাম ইজ আর ব্যবহার করা হয়েছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। ওকে, এবারে আমরা চেঞ্জ করবো কীভাবে? হাউটা হাউ বসে যাবে এখানে, হাউ। এবারে দ্য লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট, আর এখানে রেখাটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আর রাইটিংটা ভার্বের আইএনজি ফর্মে বসেছে, সেই কারণে এটা হচ্ছে ভার্ব। তাহলে হাউ, এখানে লেটারটা সিঙ্গুলার নাউন, তাহলে বসবে ইজ, ইজই বসবে এখানে, হাউ ইজ দ্য লেটার, যেহেতু এটা সিঙ্গুলার নাউন তাই জন্য মানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে, হাউ ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বসেছে তাই কারণে, তাহলে হাউ ইজ দ্য লেটার। ওকে, হাউ ইজ দ্য লেটার, এখানে যেহেতু রাইটিং আইএনজি ফর্মে আছে তারপরে এখানে একটা বিং বসাতে হবে, হাউ ইজ দ্য লেটার বিং। এবারে ভার্বের থার্ড ফর্ম বসবে, রাইটিংয়ের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, WRITTEN, হাউ ইজ দ্য লেটার বিং রিটেন বাই রেখা বলেছে, তাহলে রেখা হবে REKHA, এবারে কোয়েশ্চেন মার্ক, তাহলে এটা হলো কি? প্যাসিভ। ওকে, এটা অ্যাক্টিভ থেকে আমরা কি লিখলাম? প্যাসিভ লিখলাম। তাহলে হাউ ইজ দ্য লেটার বিং রিটেন বাই রেখা, তাহলে হাউ ইজ রেখা রাইটিং দ্য লেটার, হাউ ইজ দ্য লেটার বিং রিটেন বাই রেখা, হাউ ইজ দ্য লেটার বিং রিটেন বাই রেখা। তার মানে এখানে আমরা চারটে এক্সাম্পল আলোচনা করলাম, এবং সেই এক্সাম্পলগুলোর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে লিখবো সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে।